মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি রামের সাথে হাঁটলে ওনার কাছ থেকে জিহাদি জামাতি মৌলবাদী ভোট ব্যাংক চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন, যে যেখানে হিন্দুদের স্বাধীনভাবে ধর্মাচরণ করতে গেলেও পুলিশ প্রোটেকশন লাগে? যদি এরপরও মমতা সরকারকে আমরা উৎখাত না করতে পারি, তাহলে বাড়িতে শাক বাজাতে, বাড়িতে তুলসী তলায় সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে আমাদেরকে হাইকোর্টের পারমিশন লাগবে। যা ইউনুসের আমলে আমরা ওখানে দেখতে পাচ্ছি চিন্ময় প্রভু আক্রান্ত, এখানেও হিরণময় প্রভু আক্রান্ত। কি বানাচ্ছেন উনি পশ্চিমবঙ্গকে? এটা শ্যামা প্রসাদের মাটি, এটা বিবেকানন্দের মাটি, ভুলে যাবেন না। এটা লাদেনের মাটি নয়। রামনবমীর ঠিক কি কি প্রস্তুতি আপনাদের? দেখুন, রামনবমীর প্রস্তুতি ভারতীয় জনতা পার্টি পৃথকভাবে নিচ্ছে না। রামনবমীর প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সমাজ, যে বাঙালি হিন্দুর মধ্যে হিন্দুত্বের রক্ত রয়েছে, স্বাভিমান রয়েছে, সাজাত্যবোধ রয়েছে। বিবেকানন্দের ভাষায় গর্ব করে বলো আমি হিন্দুর, এই ভাবাবেগ রয়েছে। রবীন্দ্রনাথের ভাষায় ধর্ম যবে শঙ্খরভে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে প্রণ করিও প্রাণ, এই চেতনা রয়েছে। সেই চেতনায় যে দীপ্ত বাঙালি হিন্দু রয়েছে, সেই বাঙালি হিন্দু প্রস্তুতি নিচ্ছে। 3 কোটি বাঙালি হিন্দু রামনবমী উপলক্ষে রাস্তায় নামবে। বাঙালি হিন্দুকে আপনি দেখবেন তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, তার নিজের স্বাভিমান, তার নিজের ঐতিহ্য, তার নিজের সংস্কৃতি রক্ষার লড়াইয়ে বাঙালি হিন্দু আগামীকাল রাস্তায় নামবে। কারণ এই রামচন্দ্র, শ্রীরামচন্দ্র তো বাঙালির আরাধ্য। শ্রীরামচন্দ্র আর বাঙালিকে তো আলাদা করা যায় না। শ্রীরামচন্দ্রের সাথে বাঙালি আর বাঙালির সাথে শ্রীরামচন্দ্র, এই সম্পর্কটা চিরন্তন। অকাল বোধন, মা দুর্গার শরৎকালে যে আরাধনার সূত্রপাত শ্রীরামচন্দ্রের হাত ধরে, সে তো বাঙালির আজকে শ্রেষ্ঠ উৎসব। তা সেই রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে, তার রামচন্দ্রের জন্ম দিবস উপলক্ষে যে আমরা রামনবমীর যে ভব্য আয়োজন আমরা দেখতে পাবো, সেটা দেখতেই পাবো কালকে। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি যে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব কর্মী থেকে শুরু করে অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। দেখুন, রামের নাম নিলেই রাবণ শক্তি বা অশুভ শক্তির কথা চলে আসে। এই যে আপনি যেমন প্রশ্ন করছিলেন রাম নিয়ে, আপনি অশুভ শক্তির কথা বলে ফেললেন। রামের জন্য সেনা কে তৈরি করেছিল? রামকে আটকাতে সেনা তৈরি করেছিল রাবণ। কিসের সেনা? রাক্ষস সেনা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার দুধেল গরুর ভোট ব্যাংকের রাজনীতি করতে, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একটা অশান্তি, একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে। তার জন্য আপনি দেখেছেন পুলিশেরই অতি সক্রিয়তা, বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, তার শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশি যে পারমিশন সেই নিয়ে টালবাহানা। এই সামগ্রিক বিষয়টা একটা পরিকল্পনা, এটা একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে দেখো আমি কিন্তু রাম ভক্তদেরকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, আমি কিন্তু রামের বিরোধিতায় একটুকু জমি ছাড়ছি না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পরিকল্পিত প্রচেষ্টা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন 2026-এর ভোটের আগে তার মৌলবাদী জিহাদি জামাতি ভোট ব্যাংক, ওই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদেরকে যেভাবে তিনি ভোটার কার্ড বিলিয়ে ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন, তাদের কাছে একটা বার্তা দেওয়ার যে আমি তোমাদেরই লোক। ঈদের মঞ্চে রেড রোডে দাঁড়িয়ে বলেছেন না যে পুরো সরকার আপনাদের সাথে আছে। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আমাদের সাধারণ সম্পাদক দলের জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে চ্যালেঞ্জ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে যদি হিন্দুত্বের রক্ত থাকে, উনি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, যে কথাটা উনি বারবার আমি ব্রাহ্মণ সন্তান, আমি ব্রাহ্মণ কন্যা বলেন না, বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ভুলভাল চণ্ডী পাঠ করেন, উনি যদি হিন্দু হন, উনি যদি বাঙালি হিন্দু হন, উনি কালকে রামনবমীর শোভাযাত্রায় পা মেলাবেন। কিন্তু উনি মেলাতে পারবেন না, আমি আগে থেকে বলে দিলাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি রামের সাথে হাঁটলে ওনার কাছ থেকে জিহাদি জামাতি মৌলবাদী ভোট ব্যাংক চলে যাবে। তাই উনি যাবতীয় পরিকল্পিতভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, কিন্তু তার সমস্ত চক্রান্তকে রুখে দেবে কাল 3 কোটি বাঙালি হিন্দু, যারা কাল রাস্তায় থাকবে।
এই যে ছুটি বাতিল, কোথাও কি ভয় পেয়েছে সরকার বলে মনে হয়? না না, ভয় নয়, এটা একটা পরিকল্পিত মেসেজ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের দুধেল ভোট ব্যাংকে, যে দেখো আমরা একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করছি, দেখো একটা উৎকণ্ঠা উদ্বেগের পরিবেশ, দেখো রামকে। পুলিশের কি দরকার, কি প্রয়োজনীয়তা রয়েছে? হিন্দু এমনি সুশৃঙ্খল জাতি, হিন্দু কারুর সাথে বিবাদ করে না, হিন্দু কারুর সাথে বিশৃঙ্খলা করে না। হিন্দু অনুষ্ঠানে, হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনে কোথায় বিশৃঙ্খলা হবে? জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে কিছু হিন্দু মিছিল করবে, এতে পুলিশের কোথায় প্রয়োজনীয়তা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন, যে যেখানে হিন্দুদের স্বাধীনভাবে ধর্মাচরণ করতে গেলেও পুলিশ প্রোটেকশন লাগে? পুলিশের প্রয়োজনীয়তা কোথায় লাগে? পুলিশের প্রয়োজনীয়তা লাগে বাংলাদেশে, দুর্গাপুজো হয় পুলিশি প্রহরায়। পুলিশের প্রয়োজনীয়তা কোথায় লাগে? পাকিস্তানে লাগে। ওখানে যে কোনো হিন্দুদের ধর্মীয় উৎসবে পুলিশি প্রহরা রাখতে হয়, না হলে জিহাদি আক্রমণ হয়। পশ্চিমবঙ্গে আজকে এই পরিস্থিতি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। সরস্বতী পুজো করতে হচ্ছে কোর্টের পারমিশনে, কোর্টের নির্দেশে, সশস্ত্র পুলিশ বাহিনীকে রেখে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশি অতি সক্রিয়তা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার ক্ষেত্রে হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে দুটি। হিন্দুরা আজকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে। আমি বললাম না, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরাধীন করে দিয়েছে। আমরা মোগলদের পরাধীনতা দেখেছি, তার বিরুদ্ধে একটা সময় আমাদের স্বাভিমানী পাল বংশ, সেন বংশ এরা লড়াই করেছিল। তারপর আমরা ব্রিটিশের ঔপনিবেশিক শাসন দেখেছি। আমরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জিহাদি আর জামাতিদের, এই মৌলবাদী শক্তিদের ঔপনিবেশিক শাসন দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখার জন্য বাঙালি হিন্দুকে দ্বিতীয় শ্রেণীর পরাধীন নাগরিককে পরিণত করেছেন, বানিয়ে ফেলেছেন। আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছি। আমাদের আর কিচ্ছু নেই, আমাদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই। দুর্গাপুজো করতে নিউ টাউনের ক্লাবকে হাইকোর্টে যেতে হয়, বীরভূমের কোনো পাড়ার পুজোকে হাইকোর্টে যেতে হয়, রানাঘাটের পুজো বন্ধ হয়ে যায়, কালী পুজো করতে মেটিয়া বুরুজের ক্লাবকে যেতে হয়, হাইকোর্টে যেতে হয়, সরস্বতী পুজো করতে হাইকোর্ট, রামনবমী করতে হাইকোর্ট। এবার তো হিন্দু হয়ে বাঁচার জন্য, আমি হিন্দু এই পরিচয় শ্বাস নেব, মানে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেব, এই যে শীতলা পুজো, কালী পুজো, রক্ষা কালী পুজো সব করতে এরপর আমাদের হাইকোর্টে যেতে হবে। আমি বলছি এইবার যদি হিন্দুরা না জাগে, বাঙালি হিন্দু যদি এরপরও মমতা সরকারকে আমরা উৎখাত না করতে পারি, তাহলে বাড়িতে শাক বাজাতে, বাড়িতে তুলসী তলায় সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে আমাদেরকে হাইকোর্টের পারমিশন লাগবে, এবং তা হচ্ছেও। যান গিয়ে দেখুন মুর্শিদাবাদ, যান গিয়ে দেখুন ক্যানিং। হিন্দুরা যদি একটি মুসলিম অধ্যুষিত গ্রামে থাকে, তৃণমূল এমন অবস্থা করে দিয়েছে শাক বাজাতে পারছে না আমাদের গ্রামের মহিলা মায়েরা। এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আমাদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই পশ্চিমবঙ্গে, বারংবার প্রমাণিত হচ্ছে। পার্ক সার্কাসে কালকে কি পরিমাণে তাণ্ডব হলো। দেশের সংসদে একটি বিল পাস হয়েছে, আর ওখানে গিয়ে বলে দেওয়া হচ্ছে, পুলিশের সামনে দাঁড়িয়ে একদল উগ্রবাদী বলছে যে এখানকে শাহিনবাগ বানিয়ে দেব, আগুন জ্বলবে। তহা সিদ্দিকী, তারপর হচ্ছিল আব্বাস সিদ্দিকী, এরা বলছে 6 মাস আমরা রাস্তায় থাকবো, রাস্তা ব্লক করে দেব। কেন আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কিসের ভয় মমতা বন্দ্যোপাধ্যায়? কেন রাজধর্ম পালন করতে পারছেন না? পুলিশের সামনে হয়েছে। কালকে পার্ক সার্কাসে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল যখন একের পর এক উগ্র মৌলবাদী মন্তব্য করা হচ্ছিল, একের পর এক বাংলাকে, ভারতকে জ্বালানোর চক্রান্ত করা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ ছিলেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। আর যত অতি সক্রিয়তা, যত মিছিল এদিক দিয়ে করা যাবে না, রামনবমীর শোভাযাত্রা এদিক দিয়ে নেওয়া যাবে না, এত লোক করা যাবে না, এই যত গরম দেখানো হিন্দুদের ওপর, কি ভেবে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কে অধিকার দিয়েছে তাকে হিন্দুদের ওপর এই আক্রমণ চালানোর, এইভাবে শোষণ চালানোর? কি মনে করেন তিনি নিজেকে? তিনি কি খালেদা জিয়া পার্ট 2, না তিনি ইউনুসের কোন বোন? যা ইউনুসের আমলে আমরা ওখানে দেখতে পাচ্ছি চিন্ময় প্রভু আক্রান্ত, এখানেও হিরণময় প্রভু আক্রান্ত। কি বানাচ্ছেন উনি পশ্চিমবঙ্গকে? এটা শ্যামা প্রসাদের মাটি, এটা বিবেকানন্দের মাটি, ভুলে যাবেন না। এটা লাদেনের মাটি নয়।
অন্যদিকে দেখছি মদন মিত্র, ওনাকেও দেখলাম তো হুঁশিয়ারি দিতে রামনবমীতে। দূর, আপনি কার কথা বলছেন? মদন মিত্র একটা মানে রেজিস্টার্ড মাতাল হিসেবে যার পরিচয়। কি বলেছেন উনি নিজেই, কোনো বলার ঠিক ঠিকানা থাকে না। একবার বলেন দলে কোনো আমার গুরুত্ব নেই, দল আমাকে মূল্য দিচ্ছে না, আরেকবার তিনি বলেন যে দল পেলে এই করব সেই করব। ওর কথার কোনো গুরুত্ব আছে? বাজার গরম করতে এই ধরনের মন্তব্য করছেন রামনবমীকে নিয়ে। নিজে কাটারি হাতে মহরমের মিছিলে হাঁটতে পারেন, আর রামনবমী নিয়ে গরম দেখাচ্ছেন আপনি। বাঙালি হিন্দুকে গরম দেখাচ্ছেন মদন মিত্র, শুধুমাত্র কামারহাটির 65,000 মুসলিম ভোট ব্যাংক না পেলে 26-এ জিততে পারবেন না বলে সেই মুসলিম ভোট ব্যাংককে তোষণ করছেন। কামারহাটির মুসলমানরা ভোট না দিলে মদন মিত্র থার্ড হবে, ওর থেকে বেশি ভোট হয়তো এসইউসিআইও পেয়ে যেতে পারে। তাই এখন মুসলমানদের তোষণ করতে রামনবমী নিয়ে বাজার গরম করা মন্তব্য করছেন। এরা তৃণমূলের লোকজন জানে বিজেপিকে আক্রমণ করো, রামকে আক্রমণ করো, দেশকে আক্রমণ করো, তবেই, কারণ কোনো জাতীয়তাবাদী মুসলিম তৃণমূলকে এমনি ভোট দেবে না, কোন ধর্মপ্রাণ মুসলিম ভোট দেবে না। কোন মুসলিম ভোট দেবে? জিহাদি মুসলিম, জামাতি মুসলিম, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি মুসলিমরা তৃণমূলের ভোট ব্যাংক। তাই তাদের কাছে তো আপনাকে মৌলবাদী মন্তব্য, হিন্দু বিরোধী মন্তব্য করেই প্রাসঙ্গিক থাকতে হবে। কালকে যদি মদন মিত্র কোথাও দাঁড়িয়ে থাকে আর যদি কোথাও অশান্তি পাকাতে আসে, বিজেপি নয়, ওকে স্বাভিমানী হিন্দুরাই ওর ভাষায় জবাব দিয়ে দেবে। যারা হিন্দুরা কালকে রাস্তায় থাকবে তারা রাজনীতির ঝান্ডা নিয়ে থাকবে না, তারা শ্রীরামচন্দ্রের গেরুয়া গৈরিক ঝান্ডা নিয়ে থাকবে, গেরুয়া ঝান্ডা নিয়ে থাকবে। সেই গেরুয়া ঝান্ডার সামনে যদি মদন মিত্র কোনো এই ধরনের কাজকর্ম কিছু করতে আসে, গরম গরম ওইসব ওই কথা বলতে বলুন, সামনে এলে কি হয়ে যাবে উনিও নিজেও জানেন না। যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কি প্রতিরোধ করবেন? কি বাধাপ্রাপ্ত হবে? কার এত দুঃসাহস আছে শ্রীরামচন্দ্রের শোভাযাত্রা আটকাবে? কার এই দুঃসাহস আছে? আমরাও দেখতে চাই। শুনুন, এই রাম মন্দিরের জন্য রক্ত দিয়েছি আমরা, হিন্দুরা রক্ত দিয়ে, ইট দিয়ে রাম মন্দির তৈরি হয়নি। আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের বছরের পর বছরের সংগ্রাম, সেই দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে। রাম মানে ভারত, ভারত মানে রাম। সেই ভারতের সভ্যতার প্রতি যদি আক্রমণ নেমে আসে বা যদি কোনো পরিকল্পিত আক্রমণ নামিয়ে আনা হয় চক্রান্ত করে, তার প্রত্যুত্তর ভয়াবহ হবে। রামায়ণের লঙ্কা কাণ্ড হবে। আমরা রামের অনুগামী, আমরা রাম ভক্ত হনুমান, আর হনুমান যখন রাগে তখন কিন্তু লঙ্কা জ্বলে যায়। তাই আমরা শান্তিপূর্ণভাবে শ্রীরামচন্দ্রের শোভাযাত্রা নিয়ে যাব। এতে কেউ যদি অশান্তি করতে আসে, কোনো অশান্তি সৃষ্টি করতে আসে, জবাব কিন্তু ইটের জবাব গোলাপ ফুলে হবে না, পাটকেলেই হবে।